নবীগঞ্জে মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনা, মা ছেলে নিহত। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে ঘটে গেল এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনা। বুধবার ১৭ সেপ্টেম্বর দুপুরে উপজেলার জনতার বাজার ও দিনারপুর কলেজের মাঝামাঝি দেউপাড়া নামক স্থানে কক্সবাজার থেকে ছেড়ে আসা সিলেটগামী সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাপায় মা ও ছেলে প্রাণ হারান। নিহতরা হলেন বানিয়াচং উপজেলার সাগরদিঘির পশ্চিমপাড়া গ্রামের আব্দুল হান্নান মিয়ার স্ত্রী শামীমা আক্তার ৪৫ এবং তার ৫ বছরের শিশু সন্তান তৌকি আহমেদ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শামীমা আক্তার ছেলে তৌকিকে নিয়ে বানিয়াচং থেকে নবীগঞ্জের সোনারু গ্রামে বড় বোনের বাড়ি বেড়াতে এসেছিলেন। দুপুরে দেওপাড়া এলাকায় রাস্তা পারাপারের সময় হঠাৎ ছোট্ট শিশু তৌকি দৌড়ে সড়কের মাঝখানে চলে যায়। ঠিক সেই মুহূর্তে দ্রুতগতির সিলেটগামী সৌদিয়া বাসটি চলে আসে। সন্তানকে বাঁচাতে মা শামীমা দৌড়ে গেলে বাসটির ধাক্কায় তারা দুজনেই গুরুতর আহত হয়ে রাস্তায় ছিটকে পড়েন। মাথায় মারাত্মক আঘাত পাওয়ায় ঘটনাস্থলেই মা ছেলের মৃত্যু হয়। বাসের চালক দুর্ঘটনা এড়াতে শেষ মুহূর্তে যানবাহনটি রাস্তার পাশের দিকে ঘোরানোর চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান। তারা সড়কে যানজট নিরসন করেন এবং নিহত মা ছেলের লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেন। এদিকে এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবারে চলছে কান্নার রোল। স্থানীয়রা অভিযোগ করেছেন, মহাসড়কে যথাযথ জেব্রা ক্রসিং ও সড়ক নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এ ধরনের দুর্ঘটনা বারবার ঘটছে। পুলিশ বাসটি জব্দ করেছে এবং ঘটনার পর চালক পালিয়ে গেছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ। হইলি